85% গ্রিনল্যান্ডবাসী স্পষ্টভাবে জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। তারা চায় ডেনমার্কের সাথেই স্বায়ত্তশাসনের আওতায় থাকতে। অন্যদিকে মাত্র 6% মানুষ চায় যুক্তরাষ্ট্রের অংশ হতে, আর 9% এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। ট্রাম্প যদিও দাবি করেছিলেন যে গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায়, কিন্তু সম্প্রতি জরিপকারী সংস্থা পোস্টার ভেরিয়ানের জরিপের ফলাফল তার দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র দেখিয়েছে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্রিনল্যান্ড। ক্ষমতা গ্রহণের পর তিনি ঘোষণা দেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত, কারণ ভূ রাজনৈতিক নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান। এমন ঘোষণার পরই ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার এর তীব্র বিরোধিতা করে। 2009 সালে গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসনের ক্ষমতা দেওয়া হয়, যার ফলে তারা চাইলে গণভোটের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করতে পারে। কিন্তু এতদিনেও তারা সে পথে হাঁটেনি, কারণ ডেনমার্কের অধীনে থেকেও তারা কার্যত স্বাধীনভাবেই সরকার পরিচালনা করে আসছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদে সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এখানের মানুষ নিজেরাই সিদ্ধান্ত নেবে তারা কি চায়। অন্যদিকে ডেনমার্কও বসে নেই। তারা ঘোষণা দিয়েছে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার জন্য আরও সামরিক ঘাঁটি তৈরি করা হবে এবং এর জন্য বিশাল বাজেট বরাদ্দও দেওয়া হয়েছে। আর্কটিক অঞ্চলে কৌশলগত নিরাপত্তা নিশ্চিত এবং সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য দ্বীপটিতে 14.6 মিলিয়ন ক্রোন বা প্রায় $2 বিলিয়ন বিনিয়োগ করবে ডেনমার্ক। তবে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে যুক্তরাষ্ট্রের পিতুফিক স্পেস বেস রয়েছে, যা তাদের কৌশলগত সামরিক ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। ফলে বলা বাহুল্য যে যুক্তরাষ্ট্রের নজর যে এই অঞ্চল থেকে সরবে না তা সহজেই অনুমেয়।